সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে হেল্পিং ইজি টিউবে স্বাগত জানাচ্ছি। তো যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ সপ্তাহের ইতিহাস দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো তার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। এখানে প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, এই অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকগণের ভূমিকা। তো এখানে শিক্ষণফল এবং নির্দেশনা দেওয়া আছে। আর এখানে প্রশ্নগুলো হচ্ছে ক দিয়ে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। খ হচ্ছে ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকগণের লেখনীর গুরুত্ব। তারপর গ হচ্ছে বিপ্লবের ঘটনা প্রবাহ। আর ঘ হচ্ছে ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব। এবং সর্বশেষটা হচ্ছে বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব। তো এই হচ্ছে প্রশ্ন এবং এগুলো দিয়ে অ্যাসাইনমেন্টটি করতে হবে। আমরা সরাসরি অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখে নিই। এখানে অ্যাসাইনমেন্টটির সমাধান দেওয়া আছে। আমি প্রথমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা ওভারভিউ দেখব। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিকদের ভূমিকা। তারপর ক হচ্ছে এখানে প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। এখানে সামাজিক অবস্থা এর বিস্তারিত দেওয়া আছে। আমরা তারপর ওভারভিউ দেখব। প্রথমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নিই এক নজরে। এখানে ডিটেলসে সব জিনিস বুঝিয়ে দেওয়া আছে। এরপর হচ্ছে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার বিস্তারিত দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এখানে দেওয়া আছে। এরপর খ হচ্ছে ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিকগণের লেখনীর গুরুত্ব। এখানে প্রথমে আছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। তারপর এখানে আছে একটু নিচে বিপ্লবের ঘটনা প্রবাহ, এটা হচ্ছে ঘ নাম্বার এখানে আছে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। তো এখানে এই এটার বিস্তারিত দেওয়া আছে। তারপর ঘ হচ্ছে ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব। তো এখানে এটার বিস্তারিত দেওয়া আছে। এখানে এর ভিতরে ফলাফল কয়েকটা আছে। ক হচ্ছে সামন্ত প্রথার বিলোপ। খ হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা। গ হচ্ছে বিপ্লবী চেতনার উন্মেষ। গ হচ্ছে গির্জার সম্পত্তি রাষ্ট্রীয়করণ। উ হচ্ছে মানুষের মৌলিক অধিকার ঘোষণা। চ সীমাবদ্ধ ভোটাধিকারের প্রচলন। স রাজনৈতিক দলের উদ্ভব। এখানে কিন্তু আরো 4টা উদ্ভবের ভিতরে দেওয়া আছে। এখানে এক হচ্ছে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী দল, নিয়মতান্ত্রিক তন্ত্রপন্থী বা মধ্যপন্থী নিরপেক্ষ দল। এখানে 3 হচ্ছে রাজতন্ত্র বিরোধী বামপন্থী উগ্র জেকুবিন দল। 4 হচ্ছে রাজতন্ত্র বিরোধী নরমপন্থী হিরুডিস্ট দল। তো এরপর বর্গের জ হচ্ছে স্থানীয় শাসন প্রতিষ্ঠা। জ হচ্ছে জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি। তো এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির উত্তর। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব। তো এখানে এটার বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপর এখানে ইংল্যান্ডের প্রতিক্রিয়া ও প্রভাব দেওয়া আছে। প্রুশিয়ার জার্মানিতে প্রতিক্রিয়া ও প্রভাব দেওয়া আছে। গ হচ্ছে অস্ট্রিয়ায় প্রতিক্রিয়া ও প্রভাব। তো এই সম্পূর্ণ উত্তরটি এখানে দেওয়া আছে। আমরা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ওভারভিউ দেখে নেই। আর এই অ্যাসাইনমেন্টটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পুরো এই অ্যাসাইনমেন্টটি ডাউনলোড করে নিতে পারবা। ওকে, তো অবশ্যই ভিডিওটি তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার দিবা। আর হেল্পিং কিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক আছে। আর আমরা এখন প্রথম থেকে একটু ওভারভিউ দেখে নিই। ওকে,
তো এই ছিল পুরো অ্যাসাইনমেন্টটি, আশা করছি বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সকল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা, আর হেল্পিং ইজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের পরবর্তী যে সকল অ্যাসাইনমেন্ট আছে সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান এই চ্যানেলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।